শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। আমরা তো সকালবেলা কাজবাজ সেরে ঘরে চলে আসলাম এই বাবার বাড়িতে। এখানে এসে দেখো সোনা বাবাটাকে কোলে নিয়ে নিয়েছি, আর আমার ছেলেও দুষ্টুমি করছে। তারপর একটু বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখছি বেশ হাওয়া দিচ্ছে, তো বাচ্চাটা কান্না করছিল, তো সেজন্য একটু বাইরে ঘোরাতে নিয়ে আসলাম। এই দেখো ওর মার কোলে বসে হাওয়া খাচ্ছে। প্রথমে আমার কোলেই ঘুরছিল। এই যে বাইরে আসলে ভীষণ পছন্দ করে, ঘুরতে যে কী ভালোবাসে। ঘুরতে দিলে আর কিচ্ছু লাগে না আর কি, মানে শুয়ে থাকবে না আর কি। কাউকে যদি মানে শুয়ে থাকে যদি, আর কেউ যদি এসে ওর সাথে কথা বলে, তাকে বলবে যে আমাকে মানে মানে হাতটা বাড়িয়ে দেবে একদম কোলে নেওয়ার জন্য, আর একদম উঁচু হয়ে যাবে আর কি। তো ভীষণ ঘুরতে ভালোবাসে, তাই একটু ভালো একটু হাওয়ার মধ্যে নিয়ে আসি। আর এখানে বসে কয়েকটা ফটোও তোলা হলো ওর মার সাথে। দেখো আমাকে দেখছে কেমন করে, এই যে আমার সাথে কথা বলবে, দেখবে এক্ষুনি। প্রথমে বাইরে আসলে কি হয়, বাইরের সবাইকে একটু দেখে, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখে, তাই জন্য আমার দিকে অত টাকা তাকাচ্ছিল না। এখন দেখো কীভাবে তাকাবে আর কীভাবে হাসবে আমার তাকিয়ে। আমাকে খুব ভালো চেনে, জানো তো, ভীষণ ভালোভাবে চেনে। দেখো এক্ষুনি হাসবে, দেখো আমার কথা শুনে। উফ, কত কথা যে জানে, টুকটুক করে করতেই থাকে, কি যে বলে ওই জানে। তো এই দেখো হাসছে, দেখো আমার কথা শুনে। আমার এখনই ভালো লাগছে, কি বলবো, ভয়েস দেওয়ার সময় দেখে আরও ভালো লাগছে। তো যাই হোক, তারপরে এই যে মাই রান্না করছিল। তো আমাকে বললো তুই একটুখানি কষা, মানে নাড়, যাতে আর কি মাংসটা লেগে না যায়। মাই সব কিছু করে দিয়েছে আর কি। আজকে কারি পাতা টাতা দিয়ে সুন্দর করে মাংস রান্না হচ্ছে, আর রান্নাটা কিন্তু মাই করেছে, আমি জাস্ট একটু নাড়ানাড়ি করছিলাম। তো মাংস রান্নাটা হয়ে গেছে। আর আজকে মাংসটা যে দারুণ হয়েছিল না, কারি পাতার একটা সুন্দর গন্ধ, উফ, দারুণ দারুণ লাগছিলো আজকে মাংসটা। তারপর খেয়ে দিয়ে তারপরে এই বিকেল 4টার দিকে রেডি হয়ে নিয়েছি। বোন বললো যে চল একটু ঘুরে আসি, ওর কথাতেই আর কি যাওয়া আজকে। তো সোনা বাবাটা কখনোই বাইরে ঘুরতে যায়নি আর কি, মানে এমনি তো যায় এদিক ওদিক, মেডিকেল ফেডিকেলে যায়, কিন্তু ঘুরতে কখনো যায়নি। আজকে আমার সোনা বাবাকে ডেকে নিয়ে এনে প্রথম আমরা পার্কে যাব। সোনা বাবাটার লোকজন দেখতে এত ভালোবাসে। তো দেখো এদিকে মা, বোন সবাই আমরা রেডি হয়ে গেছি, আর আমার কাকিও যাবে, কাকি আর ভাই যাবে। কাকিকেও আমার বোন ফোন করেছিল যাওয়ার জন্য আর কি। তো কাকি বললো আসবে। তো আমরা এই যে দোকানে দাঁড়িয়ে আছি। তো বোন, মা আর আমার ছেলে, এরা তিনজনে যাবে অটোতে, আর আমি, কাকি আর প্রিন্স যাব বাসে। কারণ আমার বোন একদম অটোতে চড়তে পারে না, তাই অটোতে এখানে এসেছি ছাতা নিতে। আর একটুখানি দোকানের সামনে দাঁড়াচ্ছি, যাতে মা কাকির জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে যে যার মতো করে চলে আসলাম আমরা। আমি কাকির সাথে চলে এসেছি, আর ওরা তো অটোতে এসছে, ওরা চলে গেছে 2 নম্বর গেটে, আমরা 1 নম্বর গেটে এসেছি। আমার বোন না, ও প্রথম থেকেই বলছিল যে পার্কে গিয়ে আমি কামরাঙা মাখা খাবো। ও ভীষণ টক খেতে ভালোবাসে, আমি আবার অতিরিক্ত টক খেতে পারি না, তাই আমি আর কাকি প্রথমেই নাক সিটকাচ্ছিলাম যে আমরা যদি একটু পাকা পাকা টাইপের থাকে তাও খাওয়া যেত, কিন্তু ওই কামরাঙা তো খুব টক হয়, খেতে পারবো না আমরা। তার জন্য কিন্তু আমি খুব বেশিও নিইনি, 60 টাকার নিয়েছি। 1 প্লেট দিয়েছে, মানে 2টো কামরাঙা ছোটো ছোটো দিয়েছে। তো খুব সুন্দর মাখিয়েছে, জানো তো। এদিকে দেখো আমরা চলে এসেছি, চারদিকে পরিবেশটা দেখছো কত সুন্দর। পার্কে আসলে একটা অন্যরকম ফিল হয়। তো প্রথমে নাক সিটকাচ্ছিলাম, কিন্তু পরে কিন্তু কামরাঙা মাখাটা পরে যখন আমরা খেয়েছি, কী যে ভালো লেগেছে। কাকি আর আমি দুজনেই কিন্তু পরে খেয়েছি। আমরা বলছি দেখছিস, আমরা প্রথমে ভাবছিলাম অনেক টক হবে, না অনেকটা টকও না, আবার অনেকটা মিষ্টিও না, মানে একটা অন্যরকম স্বাদ ছিল। তো বুঝতেই পারছো আমার এখন জিভে জল চলে এসেছে ভয়েস দেওয়ার সময়, যে কাকিও খাচ্ছে, আমিও খাচ্ছি, আমাকেও খাইয়ে দিচ্ছিলো বোন। আর আমরা আস্তে আস্তে একটা দুটো খেয়েও নিয়েছি। এদিকে আমি সোনা বাবাটাকে দুধ খাওয়াচ্ছে, ওর খিদে পেয়েছে, তো সেই জন্য দুধ বানিয়ে আনা হয়েছে ওর জন্য। কারণ ছোটো বাচ্চা, বুঝতেই পারো, দুধ না নিয়ে বেরোনো তো একদম উচিত না। তো এখানে দেখো এই যে আমার বাচ্চারা খেলছে সব, ওই যে আমার ছেলে ওখানে জিম করছে, আর এই যে কাকি সোনা বাবাটাকে এখন কোলে নেবে। এই যে কান্না করছিল একটুখানি আর কি। ও আর কি হাঁটবে, ও বসে থাকবে না, ও হাঁটতে যে কি ভালোবাসে। তো আজকে আমার সোনা বাবার প্রথম পার্কে আসা, তো ওর তো ভালো লাগলোই, তার সঙ্গে সঙ্গে আমাদেরও ভালো লাগলো, ওর জন্য আমাদেরও ঘোরা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার বোনের জন্যই আসা, ও বারবার বলছিল চল ঘুরে আসি, অনেকদিন ধরেই বলে, কিন্তু আসা আর হয় না, যেহেতু ছেলের স্কুল খুলে গেছে। আর এখন কি বলো তো, স্কুল খুলে গেলে তখন তো আর বেশি একটা বাইরে বেরোনো যায় না, যেহেতু আজকে সানডে ছিল ছুটি, তাই ভাবলাম যে আজকে টিউশনও ছুটি, স্কুলও ছুটি, তো চলো আজকে ঘুরে আসি। এই যে আমাকে আবার দিচ্ছে। তো আমি বেশ ভালোই খেয়েছি, মানে না প্রথমেই নাক খাচ্ছিলাম, তারপরে এখন যে এতটা ভালো লাগবে ভাবতে পারিনি। দারুণ টেস্টি ছিল, আর খুব সুন্দরভাবে মাখিয়েছে। পরে আমি ভাবছিলাম আর একটা নিয়ে আসি, কিন্তু ওদিকে আর যাওয়া হয়নি, সেই জন্য আর আনা হয়নি। যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে, আজকে আর বেশি ঘুরবো না। ওকে নিয়ে এখানেই বসেছিলাম, আজকে পার্কের ভেতরেও যাইনি, যেখানে বাচ্চারা যায়। তো মানে
চড়ে টরে আর কি, তো সেখানে যাইনি। তো সামনে আরেকটা সাইডে আরেকটা পার্ক আছে, আর যেহেতু আজকে সানডে, আজকে পুরো ভিড়, পার্কের মধ্যে গিয়ে চান্স পাবো না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বাচ্চাদের। এ দেখো কাকির কোলে উঠে দুই দিদাকে পেয়ে দেখেছো কি খুশি। কত যে কথা বলে জানো না, আর ওকে কোলে না নিয়ে কেউ পারবেই না। ও কেউ সামনে আসলেই তাকে দেখে এমন একটা হাসি দেয় যে ওকে কোলে নিতেই হবে, নিতে বাধ্য আর কি। এই যে ক্যামেরা দেখলে বাবা, মানে যখনই আমি ভিডিও করি না, ও তাকিয়ে থাকবে একদম। একটুখানি কাকি ওদিকে ঘুরিয়ে নিয়ে এসছে, এখন ওর মুডটা ঠিক হয়েছে। আর আজকে দেখো সানডে বলে কত ভিড়, প্রচণ্ড ভিড় আজকে। সানডের দিন সবার ছুটি থাকে তো ওই জন্য। আর এখানে বাচ্চাদের খেলনা, প্রিন্স বলছে খেলনা কিনবো, আমি বলছি না চলো এখন খেলনা কিনতে হবে না, কারণ খেলনা কিনে কোনো লাভ নেই, অনেক অনেক খেলনা আছে এদের, আর শুধু ভেঙে দেয়, নষ্ট করে দেয়, আর শুধু শুধু বেকার বেকার কী দরকার। হ্যাঁ খেলনা তো দরকারই, সবসময় দরকার বাচ্চাদের, তবে আছে কদিন আগেই তো ওরা কলকাতা থেকে এসছে, ওরও আছে ঘরে, আর আমার ছেলেরও আছে, ওই জন্য আর কিনলাম না। আর পার্কে তো প্রায় দিনই আসি, প্রত্যেক দিন তো আর কেনা সম্ভব না না। তো এদিকে চলে আসলাম, এই মানে মেরিনা পার্কের সাইডে আর একটা ছোট্ট মতো পার্ক আছে, এখানটা কিন্তু ভিড়টা কম থাকে। তো ভাবলাম এখানেই একটা বাচ্চাদের নিয়ে, এখানে যেহেতু ভিড়টা কম আছে, এখানে নিয়ে একটুখানি ওদেরকে চড়িয়ে নিয়ে আসে, তাহলে ওদের ভালো লাগবে, নাহলে পার্কে এসে একটু না চড়ালে ওদের ভালো লাগে না। আর এখানে তো ট্রেনিং করায় বাচ্চাদেরকে, তো ওরা ওইখানে জন্য ভিড় আছে আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে ওরা এসে স্লিপে চড়বে। তো দেখো এদিকে প্রিন্স ভয়ে নামতেই পারছে না, আর অনেকটা ভিড়ও ছিল। আর আমার ছেলেও অনেকক্ষণ প্রথমে দাঁড়িয়েছিল, তারপরে ও খেলছিল আর কি। তো ওদিকে ওরা খেলছিল, আর আমি আর আমার বোন দুজনে মিলে ওখানে একটু রিলস বানাচ্ছিলাম। আমি ভাবছিলাম বানাবো না, তবে বোন বলছে চল একটা বানাই। তো ও দুটো বানালো, আর ও 2-3টে বানিয়েছে, আমি একটাই বানিয়েছি। ওই যে দেখছো একটা ভারতের ম্যাপ আছে, তো ওখানে আঁকা আছে, তো ওখানে গিয়েই কিন্তু আমি একটা রিলস বানিয়েছি। রিলসটা তোমরা পেয়ে যাবে, আজকেই পাবে তোমরা, রাতের বেলা ছাড়বো ভিডিওটা। তো যাই হোক রিলস করে এই যে প্রায় সন্ধে হয়ে আসছে, তো এখন আমরা চলে যাবো। আর এই দুই মামা ভাগ্নে দেখেছো কত মিল, একটু পরে আবার লড়াই হয়েছিল জানো তো, এরা এখন মিল তো আর একটু পরে লড়াই শুরু করে দেয়। যাই হোক এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপর বাড়ি যাব। পার্কে এসে ফুচকা না খেলে হয়, আর এই ফুচকার দোকানের ফুচকাটা যে আমাদের এত ভালো লাগে, এই দাদাভাইটা ভীষণ ভালো ফুচকা মানে বানায়, খুব ভালো লাগে। এই যে ফুচকা খাবে বলে সব দাঁড়িয়ে আছে বাচ্চা পাটিরা দেখেছো, আর আমরা পেছনে, বাচ্চারা তো আরও বেশি ভালোবাসে ফুচকা খেতে। তো পার্কে আসলে ফুচকা খেতেই হবে, ফুচকা না খেয়ে আমরা বাড়ি যাই না। যদি শেষ হয়ে যায় তখন ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে থাকলেই আমরা খাই। তো এই ফুচকাটা খেয়ে তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে রেস্ট নেবো আর কি। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।